হযরত আমিনা বলেন, আমি যখন কুয়ার কাছে যাই আমি লক্ষ্য করি পানিগুলো আস্তে উপরের দিকে উঠে যায়। আল্লাহু আকবার। মক্কার মেয়েরা বলে, আমিনা একটু দাঁড়াও বোন, তুমি থাকতে থাকতে আমরাও পানিটা উঠাইয়া লই। বরকত আর বরকত। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, খালি হাতে যাওয়ার চেয়ে চলেন এতিম বাচ্চাদের নিয়ে যাই। আসলে কপাল খুলছে। বলেন না আসলে? বলেন না আসলে? বলে, আমি যখন বোন আমিনার ঘরে যাই ওই বাচ্চার চেহারার দিকে তাকাই আর নজর ফিরাইতে পারি না। হলে আল্লাহ কি সুন্দর করে বানাইছে। দৌড়াইয়া যায়, বুকের মধ্যে জড়াইয়া ধরি। হযরত আমিনার বক্তব্য আসছে হাদিসে, বলে আমি যখন জড়াইয়া ধরি আমার কাছে মনে হইলো বাচ্চাটাও আমার জড়াইয়া ধরে রাখছে, ছাড়াইতে পারি না। স্বামীরে বললাম, টাকা পয়সা লাগবে না, বড় এক নেয়ামত পাইয়া গেছি, চলেন তাড়াতাড়ি। এর যুবক একটু খেয়াল করে শোন। হযরত হালিমা বলেন, আমি যখন বাচ্চা কোলে নিয়ে বাহনের মধ্যে উঠলাম আমার স্বামী সামনে, অমনি বাহনটা ধপাস করে বসে পড়ছে। আমি চিন্তায় পড়ে গেলাম, ঘটনা কি? বাহন তো এত দুর্বল না, এটার উপর চৈরা তো সেই তায়েফ থেকে আসছি, ছোট্ট বাচ্চার ভারে বসে যাওয়ার কথা তো না, ঘটনা কি? স্বামীরে বললাম, একটু নিচে নাইমা ধরেন দেখি তো কি হয়। বলে, যেই না আমার স্বামী নিচে নেমে দাঁড়ালেন অমনি বাহন আবার লাফ দেওয়া দাঁড়ায় গেছে। আমি তো অবাক হয়ে তাকায় নিছি, কি ঘটনা কি? স্বামীরে বললাম, আবার একটু উঠেন তো দেখি। যেই না আমার স্বামী আবার উঠলেন অমনি বাহন আবার ধপাস করে বসে পড়ছে। স্বামীরে বললাম, আবার একটু নাইমা দাঁড়ান তো দেখি। যেই না আমার স্বামী নেমে দাঁড়ালেন অমনি বাহন আবার লাফ দিয়া দাঁড়ায় গেছে। হযরত আমিনা বলেন, আমি যা বুঝার বুঝে গেছি। স্বামীরে বললাম, দেখি সামনে না বইসা পেছনে যায় একটু বসেন তো দেখি কি হয়। বলে, যেই না আমার স্বামী পেছনে যায় উঠলেন অমনি বাহন লাফ দিয়া দাঁড়ায় এখন সবার আগে আগে দৌড়ায়। আল্লাহ দেখা দিছেন আমি হালিমা, আমার প্রিয় হাবিব, এটা ছোট বাচ্চা, দাম নাই তোমার কাছে, আমার কাছে বড় ইজ্জত। ওরে পিঠ দিয়া বসা যাবে না, সামনে লইয়া বসো, আমি তাকে সম্মানই বানাইছি, তোমরাও ইজ্জত দাও। ও মুসলমান, কথা তো শুনছো, মজাই লাগে, কিন্তু বড় আফসোস আর কষ্টের কথা হচ্ছে তোমার এই জমিনে, যেই জমিনে তুমি বসবাস করো, তোমার জমিনে নবীর ইজ্জতকে নিয়ে টানাটানি হয়। এই জমিনে বাবার অসম্মান হলে তার বিচার হয়, স্বামীর অসম্মান হলে তার বিচার হয়, সন্তানের অসম্মান হলে তার বিচার হয়, নিজেকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার আগে গ্রেফতার হয়। কিন্তু মুসলমানের হৃদয়ের কথা এটা, তোমরা তোমাদের আপনজনকে যতটা ভালোবাসো, ইমানদার তার নবীকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে। সবাইকে সামনে রেখে কুরআন আল কারীমের সূরা নিসা এর একটা আয়াত আমি পড়েছি, আয়াত 164। আলোচনায় ঢোকার আগে আমি আপনাদের কাছে জানতে চাই কিছু কথা, তারপরে বয়ান শুরু করব। আমার একটু সময় লাগে, শর্টকাটে মারা এটা একটা যোগ্যতা, আমার সেই যোগ্যতা নাই। আমাকে একটু ঘুরায় আসতে হয়, তা আমি একটু অনেক দূর থেকে ঘুরে আসতে চাই, যেন মূল কথাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা আমাকে সহজ করে দেন বলা, আপনাদের জন্য বুঝাও সহজ করে দেন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে আলোচনা করতে বসেছি, এমনটা ভাবার কোনো কারণ নাই আমি মেরাজের কিস্সা করব, হরিণের কিস্সা করব, এমনটা ভাবার কোনো কারণ নাই। সময়ের কিছু জরুরি ফিতনা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না চেনার কারণে যেগুলো এই সমাজে চলছে, সেই সমস্ত কিছু ফিতনা নিয়ে আলোচনা করব। তার আগে ইনশাআল্লাহ, তার আগে আমি একটু নবী চেনাব, তাইলে ওই ফিতনাগুলো আমাদের সামনে ক্লিয়ার হবে। সমাজের অনেক ফিতনা শুধু এই কারণে যে আমি আমার নিজের নবীকেই চিনি না। তো এই জন্য আপনাদের সাথে কিছু কথা আগে বলি। বলেন তো, আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিছেন? ও ভাই, আমার সাথে কথা বলা লাগবে। কত কত? অনেক না, অনেক না, অসংখ্য। ঠিক করে বলেন আবার। অনেক আর অসংখ্যের পার্থক্য আছে। কুরআন আল কারীমের সূরা নাহল, সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। আল্লাহ বলেন,
وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ বলেন, বান্দা আমার নিয়ামত যত গণবা গণে শেষ করতে পারবে না। আচ্ছা, আপনাদের কাছে একটু জিজ্ঞেস করি আবারও, এই সমস্ত নিয়ামতগুলোর মর্যাদা কি এক না বড় ছোট আছে? একটা উদাহরণ শুনেন। ধরেন আপনাকে অপশন দেওয়া হলো তোমার হাতটা চাই অথবা মাথাটা চাই, কোনটা দিবেন? হ্যাঁ, হাত দিবেন। বোঝা গেল আপনার কাছে হাতের চেয়ে মাথার দাম বেশি। তো বোঝা গেল আল্লাহর দেওয়া নিয়ামত এক বরাবর না। সহজ কথায় বুঝাইলাম। কিন্তু সবচাইতে বড় নিয়ামত কোনগুলা? মুফাসসিরিনে কেরাম এর জন্য কিছু মূল নীতি নির্ধারণ করেছেন বড় নিয়ামত বোঝার জন্য। এর মধ্যে আমি একটা মূল নীতির কথা বলি, সেটা হচ্ছে কোরআন আল কারীমের নিয়ামত বর্ণনার সময় যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ শব্দ মান্না ব্যবহার করেছেন। মান মানে খোটা দেওয়া। এটা একটু বুঝেন। আমরা যখন কাউকে খোটা দেই, ছোট অনুগ্রহের খোটা দেই না বড়টা? না বুঝা বলেন, হুজুর তো বলছেন, আপনারা তো কথা কন না। একজনকে 100 টাকা দিচ্ছেন, একই ব্যক্তিকে আপনি 1 লক্ষ টাকা দিচ্ছেন। যদি কোনোদিন খোটা দেন তো কি বলবেন? তোরন একদিন 100 টাকা দিছিলাম রে, কি বলবেন? কথা বলে না। তার মানে মানুষ খোটা কোনটা দেয়? বলাবেন কথা কইস, হুজুর জবাব দেয়, আমার শরম লাগে, তো করে মুরগি বানায় একদম কথা না কই, ছাগলের দল কথা কয় না। মানুষ খোটা কোনটা দেয়? বড়টা। তো আল্লাহ যে সমস্ত জায়গায় মান্না ব্যবহার করেছেন, হ্যাঁ খোটা দেওয়া খারাপ কাজ, আল্লাহর শানে এটা বেমানান। এই জন্যে আল্লাহর সাথে যখন মান্না আসে তখন খোটার তর্জমা করে না মুফাসসিররা, বলে আল্লাহ অনুগ্রহ করেছেন, প্রকাশ করেছেন। যেই সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ এই অনুগ্রহ করেছেন শব্দ আল্লাহ এনেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন বুঝে নিবা ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত। যেমন সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াতে আসছে, আল্লাহ বলতেছেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ সহজ কথা, বান্দা আমি যে ঈমানের নিয়ামত দিছি এটা আমার দেওয়া একটা বড় নিয়ামত, একটা পাইলাম। আরেকটা নিয়ামতের কথা আমি শুরুতে যে আয়াত পড়েছি সূরা আলে ইমরানের, ওই আয়াতেও আল্লাহ বলছেন আমি আরেকটা বড় নিয়ামত দিছি। মালিক কি বলেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিন মুবিন। এই আয়াতেও আল্লাহ দেখাইছেন, বান্দা আমি আমার শ্রেষ্ঠ রসুলকে তোমাদের রসুল হিসাবে পাঠাইয়া আমি তোমাদের উপর আরেকটা বড় দয়া করছি। আলহামদুলিল্লাহ বাড়ি যায় বলে, আরে ভাই নিয়ামতের কথা শুনলে বলা লাগে না আলহামদুলিল্লাহ? আল্লাহ নিয়ামত দিয়েছেন, শুকরিয়া আদায় করবেন না? তো বলেন না, এটাও জামিল ভাইয়ের তাল ওঠান লাগবে এমনি এমনি। বুইরা তুমি হাত দিয়ে এমন করো কি লেগে, তাল ওঠাও বলো ভাই। আল্লাহ এই হাত এমন না করে যে মাইকটা একটু ভালো হইতো, আরো ভালো হইতো। হুজুর কি কষ্টটা হয়েছে তখন কথা কইতে, আল্লাহই জানে। ঠিক আছে থাক, আল্লাহ আড়াড়ি করিস না, তুই দুরূদ শরীফ পড়বো। শুনেন কি বুঝলাম? আমাদের জন্য আমাদের নবী আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা বড় নিয়ামত। কত বড় নিয়ামত! নবী কি চিনি আমরা? কথা কর, চিনেননি নবী? হ্যাঁ, রাস্তায় একজনকে দেখছে, দেখা সন্দেহ লাগছে এটা মুসলমানের পোলা কিনা রে, তো ডাক দিয়েছেন, ভাই সাহেব এদিকে, নাম কি?
কই সুমন। নাম কি? এখন পড়ছেন আরেক চিন্তা, এটা সুমন মণ্ডল না সুমল খান, মানে মুসলমান সুমন না হিন্দু সুমন, বুঝতেছেন? পরে চিন্তা করলেন ডাইরেক্ট জিগে এলাই, এ ভাই তুমি নবী চিনো? তাহলে তো বোঝা যাবে মুসলমান কিনা। যেই না জিজ্ঞেস করছে নবী চিনি কিনা, বেটা এমন খেপা খাপ, যাও না নবী চিনি মানে আমি আশিক রাসূল মিয়া। হ্যাঁ কি বাপরে, ইনি আশিক রাসূলের চেহারা। তো এই বেটার আশিক রাসূল নবী চিনে মানে কেমন, একটা ছোট্ট উদাহরণ শোনেন। এখন যেমন হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ছেলেরা বিদেশ থেকে পুরস্কার ছিনায় আনে, আমরা যখন ছোট ছিলাম ওই সময়ও প্রতিযোগীরা আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা থেকে পুরস্কার ছিনায় আনত। কিন্তু ওই যে ওই সময় হযরত ফেসবুক শরীফ না থাকার কারণে প্রচারণা পায় নাই, এখন যেমন প্রচার হয়। ওই সময়ে একজন ফেভারিট প্রতিযোগী ছিলেন আমাদের ফরিদাবাদ মাদ্রাসার আমাদের বড় ভাই হাফেজ কারি নুরুল্লাহ ভাই নরসন্দির, এখন কাতারে এক বড় মসজিদের খতিব ইমাম। তো বাছাইয়ে প্রায় নুরুল্লাহ ভাই ফার্স্ট হইতেন, কিন্তু নুরুল্লাহ ভাইকে পাঠানো হইতো না। কেন? ওনার একটু শারীরিক সমস্যা ছিল, উনি এরকম কাঁপতেন। তা আন্তর্জাতিক পরিমণ্ডলে যায় এরকম কাঁপাকাঁপি করলে দেশের বদনাম হবে, এই জন্য ওনারে পাঠানো হইতো না। তো একবার বাছাই প্রতিযোগিতায় গেছেন, খতিব উবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি ছিলেন বিচারকে প্যানেলে। তো খতিব উবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি মজা করে জিজ্ঞেস করতেছিলেন, নুরুল্লাহ আগের মতো কাঁপুনি তুমি? তা আমার দিকে তাকাইতে হবে জবাবটা বোঝার জন্যে। তো নুরুল্লাহ ভাই নাকি জবাব দিচ্ছেন, হুজুর আগের মতো কাঁপি না। কথা বলেন, দেখছেন নি আপনারা আমারে? হুজুর আগের মতো কাঁপি না। আচ্ছা বলেন, আমার হাত কাঁপতেছে না বন্ধ? মাথা কাঁপতেছে না বন্ধ? কিন্তু জবানে বলতেছে কাঁপি না। মুখ বলে একটা, বাহির আরেকটা। এখনকার আশেকে রসুল হয়ে গেছে এরকম, ও মুখে বলে আশেকে রসুল কিন্তু ওর চুল কয় আশেকে শয়তান। ও মুখে বলে আশেকে রসুল, দাড়ি ছাড়া চেহারা কয় আশেকে শয়তান। ও যদি আশেকে রসুল হইতো ওর সুন্নত থাকতো, ও যদি আশেকে রসুল হইতো ওর বিবিরে হিন্দি সিনেমার নষ্টা ভ্রষ্টা নর্তকী আর বেশ্যাদের পোশাক পরাইতো না। তখন ঠিক কিনা? আসলে আগের মতো কাঁপে না। বুঝছেন নি কথা? এই জন্য চলেন আজকে শুরুতে একটু নবী চিনি, চিনবেন তো ইনশাআল্লাহ। চলেন একটু একটু করে মজা করে করে বুঝে বুঝে আগান, বুঝেন। দেখেন বক্তা বলতে যা বুঝায়, আমি তো সেই বক্তা না, আমি নিজেই বুঝি, আমার যোগ্যতা। মাদ্রাসায় পড়াই, এটাই আমার পুঁজি। ছাত্র যেভাবে পড়াই বয়ানও এভাবেই করি, একটু একটু করে বুঝাইয়া বুঝাইয়া আগায়। আপনারা বুঝতে থাকেন, ভাল লাগলে বইয়ের, নাইলে যায় যায় বাইরে যায় দুরূদ শরীফ পড়েন, হুজুর যখন আসবে আবার আয়া করেন, কোনো অসুবিধা নেই। নবী চালানোর জন্য একটা উদাহরণ শুনেন। আমাদের বড়রা অনেক উদাহরণ দেন, আমি ওখান থেকে একটা উদাহরণ আনছি। একজন বাবা, এই উদাহরণটা যত বুঝবেন নবী চেনা তত সহজ হবে, মাথায় রেখে। একজন বাবা অডেল সম্পদের মালিক, অডেল তো বুঝেন হিসাব ছাড়া। এই বাবা ঠান্ডা না গরম? আর টেকার একটা গরম আছে না, বলাবেন কথা ক তো বলেন, ঠান্ডা না গরম? ছেলে এবং মেয়ের মধ্যে বাবার সাথে একটু আহ্লাদ বেশি করে মেয়েরা, এটা যারা বাবা তারা জানে। তো ওই অডেল সম্পত্তিওয়ালা বাবার একটাই মেয়ে। তো বলেন এখন গরম আগের চেয়ে কমছে না বাড়ছে? যেহেতু মেয়ে আবার একটা, তিনটা হয়েছে গরম হওয়ার উপলক্ষ, টাকা, মেয়ে, আবার একটা। ঘটনাক্রমে মেয়েটা খুবই সুন্দরী। এখন বাবার অবস্থা কি, গরম বাড়ছে না কমছে? তো বুঝার জন্য আমি এই বাবার নাম দিয়েছি 440 বাবা। 440 লাইন আছে না, কাছেও যাওয়া যায় না, ধরাও যায় না, দেখাও যায় না, বাপরে বাপ যে হিট। তো এই বাবার নাম কি বল পোলাপাইন? আমি সামনে জিজ্ঞেস করব কোন বাবারে, তো বলবি কোন বাবা? 440 বাবা। মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে। এখন এক লোক আসছে বিয়ের প্রস্তাব লইয়া, ঢাকায়া ঢাকায়া।
আমার কইতে সুবিধা হয় আর কি, ঢাকায় কথা ওই জন্য কইতেছি ঢাকায়। হুজুর যদিও বলছেন এটা আমার জন্যই কুমিল্লার কৃতি সন্তান, এটা বলার চেয়ে হুজুর আমাকে কুমিল্লার কৃতি সন্তান মনে করছেন, এটাই আমার জন্য অনেক বেশি গৌরবের। আলহামদুলিল্লাহ, আমাদের বড়দের স্নেহের নজর যতদিন আমাদের উপর আছে, ছায়া যতদিন আছে, আমরা চলতে পারবো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। তো যদিও কুমিল্লা আমার বাড়ি, কিন্তু আমার শৈশব কৈশোর যৌবন এই বুড়া হয়েছি সব ঢাকায়। তো সেই জন্যে ঢাকায় কথাটা কমটা আমার জন্য কুমিল্লার চেয়ে একটু সহজ হয় আর কি। তো বিয়ের প্রস্তাব লয়ে আইছে এক বেটা। এখন মেয়ের বাবা তো কোন বাবা জানি বলে পাইন, ওই ঘটকরে জিজ্ঞেস করতেছে আপনি কেঠা? আমার ছেলের খালু। কে? যেই না কইছে খালু, এমন চেতা চাচ্ছে হয় না, আমার মায়ের দাম নাই নাহি, খালু আইছেন প্রস্তাব লিয়া। তো ওই বেড়ায় জিগায় কেঠাইব, তো ওর বাপরে পাঠা। তো বেড়া আসতে করে কবে চেতন খেলা কইলি তো হয়। বাইতে গেছে, বাইতে বুঝেন তো, বাইতুন বাইতুন ঘর, আমরা আরবিতে কই ঢাকাইয়ারা, বাইতে গেছে। বাইতে যায়া ছেলের বাপরে কয় বাইরে বাই বেড়ায় যে গরম ফুরফটি, তোর মায়ের প্রস্তাব লিয়া তুই যা। ছেলের প্রস্তাব সাবাস, এই যে আমার শ্রোতা আছে যা করে আল্লাহ মারহাবা, তোর ছেলের প্রস্তাব লইয়া তুই যা। পরের দিন ছেলের বাপ আইসে প্রস্তাব লইয়া, ভাই কালকে আইছিল যে আমার পোলা লইয়া। ও আপনি এমন ছেলের নাম, ছেলের বাপের নাম, দাদার নাম, পরদাদার নাম সব খবর লিছে, ছেলের মায়ের নাম ওইটা বিলিছে, ছেলে দেখতে কেমন, হাইট কেমন, কালার কেমন, বন্ধু বান্ধব কারা, সব খবর টবর লিয়া এখন পছন্দ হয়েছে এই পোলার কাছে মাইয়া দেওয়া যায়, বিয়া ঠিক হয়েছে। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা, এই বাবা কোন বাবা? ফরওয়ার্ডটি বাবা। এই বাবা মেয়েকে বিদায়ের সময় যখন শাড়ি কিনে দিবে, দামিটা দিবে না কম দামিটা? দামিটা। কেন? আরে গরিব বাবাই তো চায় তার মেয়েকে সর্বোচ্চটা দিয়ে বিদায় করতে। সেখানে এই বাবা কোন বাবা? শাড়ি কিনতে যায় বাজারের সেরা শাড়ি, গয়না কিনতে যায়। কেন? তার টাকার অভাব নাই, এই মেয়ে ছাড়া খরচেরও জায়গা নাই। তো শাড়ি কিনে তো সেরাটা, গয়না কিনে তো সেরাটা, প্রসাধনী কিনে তো সেরাটা, সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপর মেয়েকে ছেলের বাড়িতে বিদায় দেয়। দোস্ত খেয়াল করে, একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন। বাবা যদি মেয়েকে বিদায়ের সময় সব সেরা সেরা জিনিস দিয়ে বিদায় দিয়ে থাকেন, তো শুনেন আল্লাহ আমার নবীকে দুনিয়ায় বিদায় দেওয়ার সময় দুনিয়ার সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপর আমার নবীকে দুনিয়ায় পাঠায়। পিছন থেকে আবার খেয়াল করতে থাকে। সর্বপ্রথম প্রস্তাবের ব্যাপার মনে আসেনি? প্রস্তাব কে লই আইছিল? আল্লাহরও সিদ্ধান্ত। আমি আমার নবীরে বহু দামি বানাইছি, এই নবী আমি প্রস্তাব ছাড়া পাঠাবো না, কারণ দুনিয়ায় ফাও জিনিসের দাম নাই। আল্লাহরও সিদ্ধান্ত আমার কাছ থেকে আমার নবীকে চাইয়া নিতে হবে, প্রস্তাব দিয়ে নিতে হবে। বলে প্রস্তাব কে দিবে? বলে খালু মালু চলবে না। কে চলবে না? খালু মালু চলবে না। কে দেওয়া লাগবে? বলে ছেলের বাপ। কে? আমার নবীর বাবাকে। হ্যাঁ হুজুর ঠিক কইছে, তোমরা কই আসো মিয়া? খলিল ইব্রাহিম বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে এই কথা ঢেলে দিয়েছেন, খলিল এমন দামি একটা কাজ আপনি করছেন, আমি এখন আপনার পুরস্কার দিতে চাই, কি নেবেন করেন। খলিল মনে মনে চিন্তা করলেন, সারা জিন্দিগি চায়া চায়া পাইলাম ইসমাইল জাবিহুল্লাহ, এইবার সুযোগ যেহেতু পাইছি এইবার চাইবো সবচাইতে বড়টা, সবচাইতে। দেখেন আমার সবগুলা কথা আমি কোরআন থেকেই বলবো ইনশাআল্লাহ।
তবে আপনাদেরকে বোঝানোর জন্য আশপাশ থেকে ঘুরা ঘুরে আইসা বুঝাইয়া এরপর আয়াত ফিট করবো, এটা আমার একটা স্টাইল, এক একজনের এক একটা স্টাইল থাকে। খলিল হাত উঠাইলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم আল্লাহ বাইতুল্লাহ তো বানালাম, আমাদের জন্য একজন শিক্ষক দরকার, উপযুক্ত শিক্ষক। দোয়া করছেন, প্রস্তাব পাঠাইছেন খলিলুল্লাহ। আমি শব্দটা যা বলি তাই বলেন, তো আমার বলতে সুবিধা, আপনাদের বুঝতে শুনতে মজা লাগবে। প্রস্তাব পাঠাইছেন কি? পাশে কিন্তু বসা ইসমাইল জাবিহুল্লাহ। কে? কেমনে বুঝলাম পাশে যে বসা? কারণ আগের আয়াতে আল্লাহ বলছেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। বাপ বেটা মিল্লা যখন বাইতুল্লাহ বানাইছেন, তো বোঝা গেল বানাইছেন কয়জন? তো পাশে কে আসিল? মিস্ত্রির লগে কে আসিল? যোগালি আসিল। যোগালি কে? জাবিহুল্লাহ। বলেন কে? প্রস্তাব পাঠাইলেন খলিলুল্লাহ। বলেন ওই প্রস্তাবে আমিন বইলা সুপারিশ করছেন জাবিহুল্লাহ। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করছেন কে? যেই অফিসে বসে বসে কারবার চলছে ওই অফিসের নাম বাইতুল্লাহ। অফিসের নাম কি? আবার বলেন প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ বলে এতগুলো আল্লাহ মিলে গেছে, আমি আর দোয়া কই ফেলাবো? আল্লাহ বলেন যা দোয়া কবুল, আমিও পাঠাইয়া দিচ্ছি আমার হাবিবুল্লাহ। নবীর বাপ প্রস্তাব দিছে, এখন বিদায়ের পালা। আল্লাহ আটকাইছেন, নবী একটু অপেক্ষা, যায়েন না। কি সমস্যা? তো এই সমস্যা বোঝার জন্য মাহফিল দিয়ে আগে একটু বুঝেন। দেখেন মাহফিলে প্রধান বক্তা আসতে একটু দেরি হইতেছে, আসার কথা 10টায়, বেটা কোনো জেন আটকায় গেছে। তো আয়োজকদের কাছে মেসেজ পাঠাইছে, জামিল ভাই আমার ভাই আসতে 10 মিনিট লেট হইব, আগের বক্তার এখন একটু চালায় নিতে। যত বড় বক্তা হোক দুনিয়ার, বয়ান ফিনিশিং টান দিলে যদি কয় আরেকটু চালায় নেন, তোর মেজাজটা যেমন গরম হয় রে ভাই। কারণ তখন আবার ওই বয়ানে ঢুকা যায় না, ফিনিশিং দেওয়া লাইছে না, তখন একটু এলোমেলো কথা চলতে থাকে। পাবলিক তো ডিজিটাল বুঝা লাগে, হুজুরার লাইনে নাই, কথা চলতেছে এলোমেলো। তো পাবলিকের মধ্যে 3টা শ্রেণী হয়। এক শ্রেণী চিন্তা করে জায়গা ছাড়লে পাবো না, ওড়ানোর কাম নাই, বইয়া থাকে চুপচাপ বাদাম টাদাম টিপে। আরেক শ্রেণী চিন্তা করে ডায়াবেটিস রোগী একটু সাইডে যাই। আরো একটা শ্রেণী পাওয়া যায় দূরে যায় শয়তানের লেঞ্জা টানে। কথা কতরা? মাহফিলটা একটু এলোমেলো। এর মধ্যেই প্রধান বক্তার মেসেজ আসছে, জামিল ভাই মোর ঘুরতেছি। আহারে টাইম মতো বক্তা না আসলে যে আয়োজকদের কি পেরেশানি, কলিজায় পানি আসছে। জামিল দৌড়ে স্লিপ পাঠাইছে, উপস্থাপনায় যিনি আছেন, ও ভাই একটা স্লোগান লাগান। এই স্লোগান কেন দেওয়া? ওই যে শ্রোতাগণ শ্রেণী হয়ে গেছে 3টা, সব মিলে জমা কইরা মাহফিলটারে আবার গুছানো, যেন প্রধান বক্তা এসে দেখে যে সুন্দর জমানো মাহফিল, তো কথা বইলা মজা পাবে। তো এখন স্লোগান দিবেন কে? যিনি বয়ান করতেছেন তিনিও সম্মানী মানুষ। এই ভুলটা আমরা করি, বয়ান চলতেছে দাঁড়ায় স্লোগান দেওয়া শুরু করি। আরে ভাই যিনি কথা বলতেছেন তার কথা তো কোরআন হাদিসের কথা, যিনি আসছেন তার দাম বেশি না কোরআন হাদিসের দাম বেশি? তিনি যদি জিব্রাইলও হন তাইলে তার চেয়ে এই কথার দাম বেশি। কাজে কথা বন্ধ করে কোনো স্লোগান না, এটা ভুল একটা। যিনি আসছেন আসবেন, সমস্যা কি? হ্যাঁ স্লোগান যদি দেয়, যিনি বয়ান করতেছেন উনি যদি বয়ান থামাইয়া দেন তাহলে কোনো কথা নাই। তো এখন স্লোগান দিবেন কে? তো আল্লাহ তাআলাও আমার তো স্লোগান দেয়, বক্তা স্লোগান নিজেই দেওয়া শুরু করে, লিল্লাহি তাকবীর, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। তো মানুষ সব চারিদিক দিয়ে দৌড়ে আইতেছে। আরে শুন, বর্তমান বক্তা বলে আয়া পড়ছে, চল চল মাহফিলে চল, তাড়াতাড়ি আইসা পড়ে। মাহফিল মজমাজ পুরা জমজমাট, বক্তা বয়ান শুরু করেন। আল্লাহ তাআলাও ঠিক আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় এই ছোট্ট বিষয়টাকেও লক্ষ্য রেখেছেন। হাবিব আমার, আপনি প্রধান অতিথি দুনিয়ার, আপনি প্রধান বক্তা দুনিয়ার, আপনি যাচ্ছেন, মাহফিল একটু এলোমেলো, একটু অপেক্ষা করেন, আমি একটা স্লোগান দেওয়া এলোই। বলে স্লোগান দিবেন কে? বলে আপনার আগে যিনি বয়ান করতেছেন,
আগের নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও নবী ঈসা, স্লোগানটা আপনি দিয়ে দেন। সূরা সফ, এতক্ষণ যা কইছি কই আছে? সূরা সফ আয়াত 6। হযরতে ঈসার স্লোগান আল্লাহ কোরআনে আনছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا برسول يأتي من بعد اسمه أحمد। ও বনি ইসরাইল, এতদিন ওয়াজ আমি করছি, আল্লাহ আমারে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। এই কথাটা মুখস্থ করতে হবে। এই কথার মধ্যে অনেক ফিতনা জড়ায়া আছে, না জানার কারণে এই ফিতনায় আমরা জড়ায়া যাই। এই জন্য এই কথাটা সবাই মুখস্থ করেন। বলেন হযরত ঈসার বক্তব্যের প্রথম কথা, ও বনি ইসরাইল, বলেন সবাই, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। আমাদের ছোট্ট শিশু, আমাদের ভাইরা, নতুন প্রজন্ম যারা, তোমাদের ভালো করে গোড়া থেকে বোঝা দরকার ভাই। ভাষা ভাষা কথা আর কত শুনবা, একটু গোড়া থেকে বুঝো বিষয়টা। হযরত ঈসার বক্তব্যের মূল কথা, প্রথম কথা কি? ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। বনি ইসরাইল মানে আজকের ইহুদিরা, তার মানে সোজা কথা, আল্লাহ হযরত ঈসাকে কাদের রসুল বানায়া পাঠাইছেন? এই কথাটা হযরত ঈসা নিজেই বলেছেন, কোরআনে আসছে, মনে থাকবে ইনশাআল্লাহ। এটা পরে কাজে লাগবে, আমি আবার জিজ্ঞেস করব, এটাই আমার বয়ানের মূল পয়েন্ট, এটা মনে রাখতে হবে। বলেন আবার, হযরত ঈসা কি বলেছেন? আল্লাহ আমাকে, হযরত ঈসার 2 নম্বর বক্তব্য, মুবাশশিরা, ওই যে লিল্লাহি তাকবীর, শুভেচ্ছা স্বাগতম। এতদিন আমি ওয়াজ করছি, এখন প্রধান বক্তা আসতেছে, আমার পরে বয়ান করবে, যার নাম হবে আহমদ। দোস্ত, আমি তো ছোট মানুষ, এলেম কালাম কম, কিন্তু আমি মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ তাআলা আমার নবীর যে 2টা নাম দিয়েছেন, আহমদ আর মোহাম্মদ, এই 2টা নাম নিয়েই যদি আমি আপনাদের সামনে নড়াচড়া করি, রাত শেষ হবে, এই নামের যে সৌন্দর্য আর সুগন্ধি শেষ হবে না। আমার নবীর এক নাম আহমদ। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী। মাকামে মাহমুদের মধ্যে আল্লাহর রাসূল এমন এমন শব্দে আল্লাহর প্রশংসা করবেন, যে শব্দে আর কোনোদিন কেউ প্রশংসা করে নাই, করবেও না। আমার নবীর আরেক নাম মুহাম্মদ। মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। কি বেজার লাগছে এই নামে। কাফেররা বসছে মিটিংয়ে, অফিসে, হেড অফিসে, বাজারে গিয়া বদনাম করলে পেছ লাগে। মুহাম্মদ মানে কি? সবচেয়ে বেশি প্রশংসিত। আল্লাহ কি নাম রাখছে দেখেন দোস্তের। বাজারে যায় বলে, এই ওই যে মুহাম্মদ আছে না, খারাপ মানুষ, এর কাছে যাইবা না। তো পাবলিক কয়, যিনি সবচেয়ে বেশি প্রশংসিত, এবার খারাপ কি বুঝলাম না কিছু, লাগছে নি বেজাল। আয়া মিটিং হয়েছে, ওই নাম পাল্টা। এই যুগের পান্ডা হইলে কই তো তেতুল হুজুর একলা। তো ওই যুগের পান্ডারা রাখছে মুজাম্মাম। কি নাম রাখছে? কথা কয় না। মানে কি? সবচেয়ে বেশি নিন্দিত, সবচেয়ে বেশি। বাজারে যায় বলতেছে, এই মুজাম্মাম আছে না, ওর কাছে যাইও না, খারাপ মানুষ। 40 বছর মানুষ চিনছে, মানুষটার নাম আব্দুল কুদ্দুস সাহেব। এখন যদি কয় আব্দুর রহমান সাহেবের কাছে যাইও না, তো পাবলিক কি কয়, এই বেটা মুজাম্মাম কেটা, চিনলাম না তো, লাগছে নি বেজাল। আমার নবীর আল্লাহ কি নাম রাখছে? তুমি সারা জিন্দেগি বদনাম করবা, করতে 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 দিন শেষে জিজ্ঞেস করা হবে, এরে নরদম তুই কার বদনাম করতেছস? বলে, যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তার। বলে, তোর মাথা ঠিক আছে? আর ওই যে ইসরায়েলের হামলা, সর্বপ্রথম বিবৃতি দিছে, আমগো দেশ থেকে কয়দিন আগে বেড়াইয়া গেছে, আমি ওই বিষয়ে কথা বলবো না। ম্যাক্রোসাপ, আমি একদিন ওর নিয়ে একটা আরবি প্রবন্ধ লিখতেছিলাম, তোর নামটা লেখা নিজে নিজে হাসতেছি। আমাকে হায় রে খোদা, ম্যাক্রো লিখতে যায় এই মাকরু হয়ে গেছে, আরবিতে লেখছি কি হয়ে গেছে। আমাকে দেখো কি নাম রাখছে আল্লাহ তাআলা আগের থেকে। মাকরু মানে কি? অপছন্দনীয়। যারা নবীর দুশ্মন, আল্লাহ নামও এরকম ফিট করে দেয়। কথা কও ঠিক কিনা? আমার নবীর এক নাম আহমদ। আরে এই লাইনে কথা বললে তো আমি আরেক দিকে যাবো গা। এমন এক বেজাইলা আলোচনার বিষয় দিছে আল্লাহর বান্দায়, এটার জন্য রাতকে রাগ দরকার। আমার নবীর শান, সুবহানাল্লাহ।
আমাদের গোটা জীবনই তো নবীর শান কেন্দ্রিক। আল্লাহু আকবার। আপনি দেখেন, একটু বুঝেন, মজার মজা। আরে দোস্ত, আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন কিসের জন্য? উম্মতকে ইবাদত শেখানোর জন্য। বান্দারে কথা বলেন না, আব্দিয়ত শেখানোর জন্য, ইবাদত শেখানোর জন্য। আপনারা বলেন তো ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? বলেন বলেন। আহা, আপনি দেখেন, খেয়াল করলে দেখবেন আল্লাহ তাআলা আমার নবীর নামটা দিয়ে ওই নামাজটারে সাজাইছেন। কোনোদিন চিন্তা করছেন? করেন নাই, সময় নাই তো আপনার আপনি নামাজে একজনকে দাঁড় করে নিজে নিজে দেখবেন পরে। আমার সময় নাই, নাহলে দেখাইতাম। আহমদ লিখতে অক্ষর লাগে 4টা। কয়টা? আলিফ, হা, মিম, দাল। একজন মানুষের পুরো নামাজটা আপনি খেয়াল করেন, মানুষটা যখন দাঁড়ায় যেন আহমদের আলিফটা দাঁড়ায় আছে, মানুষটা যেই রুকুতে যায় যেন হায়ের মাথাটা দাঁড়ায় আছে, মানুষ যখন সেজদায় যায় যখন মিমটা শুয়ে আছে, বসে আছে। দেখেন না আত্তাহিয়াতুর সূরাতে বৈশা পুরা দালটা বসে আছে। আল্লাহু আকবার। আরে কোনটা বলবি? আমার নবীকে আল্লাহ যা দিছে সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া পাঠাইছেন। আরে দোস্ত, ভাষার মধ্যে শ্রেষ্ঠ ভাষা কোনটা? কথা বলে না। আরবি তো শ্রেষ্ঠ ভাষা, বুঝা কও। ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? এই যে ধরা খেয়ে গেছে, ধরা খেয়ে গেছে। ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? আরবি। বুঝা করছে না? না বুঝা। 2 হাত মাটির নিচে গেলে জিজ্ঞেস করবে তোমারে হোয়ার ইউ, কি জিজ্ঞেস করবে? কথা বলে না। মার রব্বুকা কি চাইনিজ ভাষা? আল্লাহু আকবার, চিৎকার করে কও। আরে যেই ভাষা চলে জমিনের নিচে, যেই ভাষা চলে আসমানের উপরে, যেই ভাষা চলবে জান্নাতে, ওইটা ইন্টারন্যাশনাল ভাষা না। লাল কুত্তারা কথা কইলে ওইটা ইন্টারন্যাশনাল ভাষা হয়ে গেছে। বলো ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? খেয়াল করলে দেখবেন আল্লাহ ওই আরবি ভাষাটাকেও আমার নবীর নাম দিয়েই সাজাইছেন। বলে মানে কি? বলে এক একটা অক্ষর লও, দেখো তুমি আমার নবীর নামের প্রথম অক্ষর একদম আলিফ থেকে ইয়া টান দেন, সবগুলো আমার নবীর নামের প্রথম অক্ষর। আল্লাহ যেন যা দিয়েছেন সেরা। আরে দোস্ত, আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি বাঁকে টান দেন আমার নবী বশির, আপনি তাকে টান দেন আমার নবী তাকি, আপনি সাকে টান দেন আমার নবী সাকিব, আপনি জিমকে টান দেন আমার নবী জমিল, আপনি হাকে টান দেন আমার নবী হামিদ, আপনি খাকে টান দেন আমার নবী খাতামুন নবিয়্যিন, আপনি দালকে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহ, আপনি জালকে টান দেন আমার নবী জাকি, আপনি রাকে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি জাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়া থেকে জান্নাত ঘুরে আসছেন। আপনি সিনকে টান দেন আমার নবী সৈয়দুল বাশার, আমার নবী সাকিয়ে কৌসার, আপনি শিনকে টান দেন আমার নবী শফিউল মুসলিমিন, আপনি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ, আপনি দাদকে টান দেন আমার নবী দামিন, আপনি তাকে টান দেন আমার নবী তাইয়িব, আমার নবী তাহির, আপনি জাকে টান দেন। বেদাতীরা বলে নবী গায়েবও জানে জাহেরও জানে, গায়েব জাননেওয়ালা আল্লাহ তাআলা, আমার নবী জাহির। আপনি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ, বলে আব্দুল্লাহ তো আমি জানি না, আমার নবী যে আব্দুল্লাহ আল্লাহ স্বীকার করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদি, আল্লাহু আকবার। আপনি গায়নকে টান দেন আমার নবী গুয়ুর, আত্মমর্যাদা নবী বলেছেন সবচেয়ে বেশি। আপনি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। আপনি কফকে টান দেন আমার নবী কারিউল কোরআন, কোরআনের সর্বপ্রথম পাঠক। আপনি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, আপনি লামকে টান দেন আমার নবী রাইমুশ শাইতান, আপনি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহবুব, আমার নবী মনসুর, আমার নবী মুদ্দাসির, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিল, আপনি নুনকে টান দেন আমার নবী নজির, আপনি হাকে টান দেন আমার নবী হাদি লিল আলম, আপনি হামজাকে টান দেন আমার নবী আল আমিন, আপনি ইয়াকে টান দেন। আহারে আমার মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। আল্লাহু আকবার। কোন দিকে যাব বল, কোন দিকে যাব? আল্লাহু আকবার। এরা দোস্ত যদি খালি বরকতের চিন্তা করেন, আমার নবী দুনিয়ায় আসার আগেই বরকত প্রকাশ পাওয়া শুরু হয়ে গেছিল। হযরতে আমেনা বলেন আমি যখন জমজমের কিনারে যাই পানি উঠাইতে, এর যুবকরা বলেন তো জমজমের কুয়ার পানি নিচে থাকে না উপরে থাকে? হযরতে আমেনা বলেন আমি যখন কুয়ার কাছে যাই আমি লক্ষ্য করি পানিগুলো আস্তে উপরের দিকে উঠে যায়। আল্লাহু আকবার। মক্কার মেয়েরা বলে আমেনা একটু দাঁড়াও বোন, তুমি থাকতে থাকতে আমরাও পানিটা উঠাইয়া লই। বরকত আর বরকত। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন খালি হাতে যাওয়ার চেয়ে চলেন এতিম বাচ্চারা নিয়ে যাই। আসলে কপাল খুলছে। বলেন না আসলে, বলেন না আসলে। বলে আমি যখন বোন আমেনার ঘরে যাই
ওই বাচ্চার চেহারার দিকে তাকাই আর নজর ফিরাইতে পারি না। হলে আল্লাহ কি সুন্দর করে বানাইছেন। দৌড়াইয়া যায় বুকের মধ্যে জড়াইয়া ধরি। হযরতে আমিনার বক্তব্য আসছে হাদিসে, বলে আমি যখন জড়াইয়া ধরি আমার কাছে মনে হইলো বাচ্চাটাও আমার জড়াইয়া ধরে রাখছে, ছাড়াইতে পারি না। স্বামীরে বললাম টাকা পয়সা লাগবে না, বড় এক নেয়ামত পাইয়া গেছি, চলেন তাড়াতাড়ি। এর যুবক একটু খেয়াল করে শোন। হযরতে হালিমা বলেন আমি যখন বাচ্চা কোলে নিয়ে বাহনের মধ্যে উঠলাম, আমার স্বামী সামনে, অমনি বাহনটা ধপাস করে বসে পড়ছে। আমি চিন্তায় পড়ে গেলাম, ঘটনা কি? বাহন তো এত দুর্বল না, এটার উপর চৈরা তো সেই তায়েফ থেকে আসছি, ছোট্ট বাচ্চার ভারে বসে যাওয়ার কথা তো না, ঘটনা কি? স্বামীরে বললাম একটু নিচে নাইমা ধরেন দেখি তো কি হয়। বলে যেই না আমার স্বামী নিচে নেমে দাঁড়ালেন, অমনি বাহন আবার লাফ দেওয়া দাঁড়ায় গেছে। আমি তো অবাক হয়ে তাকায় রয়েছি, কি ঘটনা কি? স্বামীরে বললাম আবার একটু উঠেন তো দেখি। যেই না আমার স্বামী আবার উঠলেন, অমনি বাহন আবার ধপাস করে বসে পড়ছে। স্বামীরে বললাম আবার একটু নাইমা দাঁড়ান তো দেখি। যেই না আমার স্বামী নেমে দাঁড়ালেন, অমনি বাহন আবার লাফ দিয়া দাঁড়ায় গেছে। হযরত আমেনা বলেন আমি যা বুঝার বুঝে গেছি। স্বামীরে বললাম দেখি সামনে না বইসা পেছনে যাই একটু বসেন তো দেখি কি হয়। বলে যেই না আমার স্বামী পেছনে যায় উঠলেন, অমনি বাহন লাফ দিয়া দাঁড়ায় এখন সবার আগে আগে দৌড়ায়। আল্লাহ দেখা দিছেন আমি হালিমা, আমার প্রিয় হাবিব, এটা ছোট বাচ্চা, দাম নাই তোমার কাছে, আমার কাছে বড় ইজ্জত। ওরে পিঠ দিয়া বসা যাবে না, সামনে লইয়া বসো, আমি তাকে সম্মানই বানাইছি, তোমরাও ইজ্জত দাও। ও মুসলমান, কথা তো শুনছো মজাই লাগে, কিন্তু বড় আফসোস আর কষ্টের কথা হচ্ছে তোমার এই জমিনে, যেই জমিনে তুমি বসবাস করো, তোমার জমিনে নবীর ইজ্জতকে নিয়ে টানাটানি হয়। এই জমিনে বাবার অসম্মান হলে তার বিচার হয়, স্বামীর অসম্মান হলে তার বিচার হয়, সন্তানের অসম্মান হলে তার বিচার হয়। নিজেকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার আগে গ্রেফতার হয়। কিন্তু মুসলমানের হৃদয়ের কথা এটা, তোমরা তোমাদের আপনজনকে যতটা ভালোবাসো, ইমানদার তার নবীকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে। তোমাদের কলিজায় যেমন রক্তক্ষরণ হয়, আমাদের কলিজায় তার চেয়ে বেশি রক্তক্ষরণ হয়। সেই ব্যথা নিয়ে বলছি, আমরা সব বরদাস্ত করতে পারি, নবীর বেইজ্জতি বরদাস্ত করতে পারি না। আমাদের একটাই কথা, একটাই আওয়াজ স্পষ্ট বলে দিতে চাই, এই জমিনে সব ধর্মের লোক থাকতে পারবে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করি কোন সময় এলে আমি আমার ইনজেকশন ঠিকই ঢুকাইয়া দেবো। তুমি মনে করেন আজ এরা পয়সা পয়সা এই আলাপ শুরু করছি আমি, না না, আমার মাকসাদ আছে, একটা কথা বুঝতে থাকো। আমার নবী কত সুন্দর ছিলেন, এই ছোট্ট একটা কথা বলে আমি আমার মূল জায়গায় চলে যাব। শুনবেন নি আপনারা নবী কত সুন্দর ছিলেন? হযরত হালিমাতুস সাদিয়ার একটা মেয়ে ছিল সীমা, ওই বকরি টকরি চড়াইতে নিত। তো একদিন আসতে আসতে দেরি হয়েছে, মার কলিজা, মেয়ে মানুষ, এমনি তো মার কলিজা শুকায়া যায়, মেয়েরে কাজে পাঠায়, নিরাপত্তার ব্যাপার। তো দেরি করে আসছে, খুব বকা দিচ্ছে, দেরি করো কেন, তাড়াতাড়ি এবার পারো না। মায়া মানুষ কাম করে এমনি তো বেশি, বেডিও খুব মাইন্ড করছে, বকা কামো। তো আমি আর যাবো না, তোমার ছাগল তুমি সামলাও। তো মানুষ তো কাউরে ঘায়েল করতে হইলে তার দুর্বল জায়গা খুঁজে, দুর্বল জায়গায় হাত দাও, ঘায়েল করা সহজ। হযরত হালিমাতুস সাদিয়াও খুঁজা খুঁজা সীমার দুর্বল পয়েন্ট পাইছে। কয় যাইবা না? কয় না। কয় যাও না, যাও না, আমার কি সমস্যা, তোমার কুরাইশি ভাই না খায় মরবো, আমার কি সমস্যা? হ্যাঁ, সীমার দুর্বল জায়গা এটা, কুরাইশি ভাইরে বড় মহব্বত করতে হযরত সীমা। যেই না কইছে তোমার ভাই মারা যাবে না খায়, আমার কি? এখন কয় মা যাও যাও। তবে তবে আমার যেই ভাইরে ঢাল বানাইছো না, ওই ভাইয়ারের সাথে নিয়ে যাও, লাগছে নি বেজাল? তুই একাই তো বকরি সামলাইতে পারোস না, আবার ভাইয়া লয়ে যাবি? না মা তুমি টেনশন করো না, আমি তো বলি নাই আগের গল্প, ওই যে আরেকদিন নিয়ে গেছিলাম না মা, জানো কি হয়েছে? আমি আমার ভাইয়ারে নিয়ে আগে আগে হাঁটছি, মারে অন্য দিনের মতো বকরিগুলারে ডাক দেওয়া লাগে না, ধরা লাগে না, সবগুলো পেছনে লাইন ধরে ধরে আমার পেছনে চলেছে। এরে মা, বকরিগুলারে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিয়ে আমি যখন মাঠের মধ্যে বসলাম, আমার ভাই আমার কোলে। রে মা, আমি ভাইয়ার চেহারার দিকে তাকায় আছি তো আছি, আর চোখ ফিরাইতে পারি না। আরে আল্লাহ কত সুন্দর করে বানাইছেন, এত মুগ্ধতা
কখন যে মা দিন শেষ হয়ে গেছে আমার তো খবর নাই, সারাদিন তাকায় রয়েছে। হঠাৎ আলো আধারি টের পায়া উদ্বেগ উৎকণ্ঠা সহ যখন মাথা উঠালাম, যাহারে আমার বকরিগুলা না জানি হারায়া গেছে। ওরে মা, মাথা ওঠায়া কি দেখছি জানি? আমি আমার ভাইয়ার চেহারার দিকে যেভাবে তাকায় আছে রে মা, আমি দেখি সবগুলো বকরি চারদিক দিয়া লাইন ধইরা দাঁড়ায় আমার ভাইয়ার চেহারার দিকে তাকায় আছে। কি সুন্দর আল্লাহ বানাইছে। ওই জন্যই তো কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, আরবের বিখ্যাত কবি সাহাবী, নবী আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়া তাকায়া কবিতা লেখছেন কি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। অগণবিক, আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী আপনাকে আসমান থেকে পাঠায়া দিছেন। সৌন্দর্য বয়ান করলে আবার রাত শেষ হবে, এটা আরেক আইটেম। চলেন সব বাদ। ওই কোন বাবার কথা বলছিলাম আগে, কথা কব। হ্যাঁ হ্যাঁ, মনে আসেনি, মনে আসেনি। এবার একটা প্রশ্ন করি, আমার মূল কথায় ঢুকে যাইতেছি। মনোযোগ আছে তো? মনোযোগ আছে? মনোযোগ ছাড়া এই কথা বোঝা যাবে না, কঠিন কথা। পুরোপুরি মনোযোগ দিয়ে কথাটা শোনা লাগবে। কোন বাবা? এইবার বলেন, ওই বাবা তার মেয়েকে এমন কোন ছেলের কাছে বিয়ে দিবে যেই ছেলের বাড়িঘর নাই? দিবে? আরে গরিব ভাবি তো দিব না বাড়িঘর ছাড়া। তাহলে আমরা যে উদাহরণটা দিলাম, উদাহরণটা তো মিলে নাই। কেন? আপনি প্রশ্ন করবেন আর কি, উত্তর আমি দিতেছি প্রশ্ন কইরা। কেন মিলে নাই? বলে আল্লাহ না বলে নবীর সব সেরা সেরা জিনিস দিয়া পাঠাইছেন। বলে হ্যাঁ। কই হয় নাই তো? বলে কেন? কারণ হচ্ছে আল্লাহ তাআলা যদি নবীকে সব সেরা জিনিস দিয়েই পাঠাইতেন তো সেরা জায়গায়ই পাঠাইতেন। দুনিয়ার সবচাইতে সুন্দর সেরা জায়গা সুইজারল্যান্ড, আল্লাহ আমার নবীকে সুইজারল্যান্ড কেন পাঠাইলেন না? দুনিয়ার সেরা সুন্দর জায়গা যাকে বলা হয় ভূস্বর্গ, দুনিয়ার জান্নাত কাশ্মীর, আল্লাহ আমার নবীকে কাশ্মীর কেন পাঠাইলেন না? কই পাঠাইলেন? এমন এক জায়গায় কোরআনের ভাষা খলিল ইব্রাহিমের জবানে আসছে। খলিল বলেন, ওয়াদিন গায়রি যি যারা, বৃক্ষলতাহীন, জলশূন্য, বালুকময় জায়গা, খাবার নাই, ফসল নাই, গাছগাছালি নাই, ফল নাই, পানি নাই, মরুভূমি, পাথরের পাহাড়, এইরকম অনুর্বর জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন? এই প্রশ্ন জাগে কি জাগে? জাগে না? জাগলে উত্তর শুনলে মজা লাগবে না। জাগে কি জাগে না? পাঠাইছেন কোথায়? জাজিরাতুল আরব। বলেন, আপাতত এটাই মুখস্থ রাখেন, পরে আমি শব্দ পাল্টাবো তখন ওইটা বলবেন। বলেন, আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? মাদ্রাসার ছাত্র, আমার কলিজার টুকরা সন্তানেরা, একটু গোড়া থেকে বুঝো বিষয়টা, গোড়া থেকে বুঝো। বহু ফিতনার গোড়া এই কথাগুলো না বুঝার মধ্যে। আমার নবীকে আল্লাহ কই পাঠাইছেন? জাজিরাতুল আরব। বিশ্ব মানচিত্র খোলেন, খুলে দেখেন জাজিরাতুল আরবের অবস্থান। দেখবেন তিন দিকে শূন্য পানি। তিন দিকে, আমাদের এই দিকে পারস্য উপসাগর, ওমান উপসাগর, ভারত সাগর, আরব উপসাগর, পশ্চিমে লোহিত সাগর। তিন দিক দিয়ে চারটা সাগর দিয়ে ঘেরাও করা। একদিক সিরিয়া, জর্ডান, ইরাক, এই দিক থেকে লাগানো। তো লাগা কয় দিক দিয়ে? খালি কয় দিক? কথা বলেন। ঠিক মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে যাকে বলে হার্ট, কলব। কি বলে? এই হার্টের যে অবস্থান, তিন দিকে শূন্য, একদিকে লাগা। খালি কয় দিক? জাজিরাতুল আরব খালি কয় দিক? লাগা কয় দিক? ঠিক মানুষের দেহে যে হার্ট, তিন দিকে খালি, একদিকে লাগা, সেই জন্যে দেখতে পুরাই হার্টের মতো লাগে জাজিরাতুল আরবের অবস্থানটা। সেই জন্যে ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবকে বলে জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট। এবার বলেন, আমার নবীকে আল্লাহ হার্টে পাঠাইছেন কোথায়? জাজিরাতুল আরব বাদ। এখন আমি যা জিজ্ঞেস করব বলবেন। কি বলবেন? আমার নবীকে আল্লাহ কই পাঠাইছেন? বলেন। দুনিয়া বলা লাগবে না, বুঝেন। কই পাঠাইছেন? হার্টে। কোথায়? বলেন কোথায়? আরে বলেন না কোথায়? হার্টে।
প্রশ্ন, হার্টে কেন পাঠাইলেন? হার্টে কেন পাঠাইলেন? এটা বুঝা লাগবে দোস্ত। আমার নবীকে আল্লাহ হার্টে কেন পাঠাইলেন? আগে শব্দ একটা বলেন, বলেন আমার নবী ছিলেন একমাত্র বিশ্ব নবী। বলেন, বলেন তো আমার নবী কি শুধু বিশ্ব নবী না? বলেন একমাত্র। একমাত্র বিশ্ব নবী কাকে বলে আমি পরে বুঝাবো ইনশাআল্লাহ। ওই বললাম, শেষ করলাম। আচ্ছা, আমার নবীকে আল্লাহ কই পাঠাইছেন? কথা বলে, হার্টে কেন পাঠাইছেন এটা বুঝেন। দেখেন, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত দুনিয়ার যত দার্শনিক ছিল, প্রাচীন দর্শন, গ্রিক দর্শন, রোমান দর্শন, পারস্য দর্শন, ব্যাবিলন, মিশরি, ইরাকি, সমস্ত দর্শনের দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে কে সর্বপ্রথম গোটা দুনিয়ার বিরুদ্ধে দাঁড়ায়া আমার উম্মি নবী ঘোষণা দিলেন, না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে? বুখারীর বর্ণনা 55 নাম্বার, মুসলিম 1599, বর্ণনাকারী হযরত নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী ইরশাদ করেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এরে আমার উম্মত, মানব দেহে একটা গোশতের টুকরা আছে, ওইটা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক, ওইটায় পচন ধরলে বডির পচন। আল্লাহর রাসূল এই হাদিস যা বলেছেন, এতদিন তো পীর সাহেবরা আত্মশুদ্ধির জন্য এই হাদিসটা মানুষকে শোনাইছেন, ঠিকই আছে, আত্মা ঠিক করো, কলব ঠিক করো, বাহিরের আমল ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো পীর সাহেব না, আমি মুরিদ সাহেব, এই জন্যে আমি হাদিস কাজে লাগাইতেছি আরেক জায়গায়। আপনি খেয়াল করেন, আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কোথায়? নবী বলেছেন হাত ঠিক তো। আমার নবী কি ছিলেন? সবগুলোর মিলান, হিসাব মিলান। আমার নবী কি ছিলেন? একমাত্র বিশ্ব নবী, বলে না একমাত্র। এইবার বুঝেন, আমার নবীকে আল্লাহ সাইডে সুইডে না পাঠাইয়া হার্টে কেন পাঠাইছেন? নবী, আপনি যেহেতু একমাত্র বিশ্ব নবী, আপনি হার্টে মেহনত করেন। আপনি না শোনাইছেন উম্মতরে, হার্ট ঠিক তো বডি ঠিক। আপনার মেহনতে বডি যদি, হার্ট যদি ঠিক হয়ে যায়, জাজিরাতুল আরব যদি ঠিক হয়ে যায়, হার্ট ঠিক হয়ে গেলে আমি গোটা দুনিয়ার বডি ঠিক করে দেব। এর চরম বাস্তবতা হচ্ছে আজকের বিশ্বে জাজিরাতুল আরব, আরব বিশ্ব, ওই হার্টের মুসলমান শাসক শ্রেণীর ইমান আকীদায় পচন ধরেছে, সারা দুনিয়ার বডির মধ্যে পচন ধরেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এখনো যদি ওই জাজিরাতুল আরব, আরব বিশ্বের শাসক আর জনগণ ঠিক হয়ে যায়, হার্ট যদি ঠিক হয়ে যায়, গোটা দুনিয়ার বডি ঠিক হয়ে যাবে। কথা বুঝতেছেন? দুইটা উদাহরণ শুনে। ধরেন এটা একটা বিশাল পুকুর, আপনি ঠিক মাঝখানে একটা ঢিল ছড়েছেন, ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে, তাই না? হ্যাঁ, কিন্তু যদি এক সাইডে মারেন তো ঢেউটা একদিকে দ্রুততার সাথে শক্তিশালীভাবে যায় আশ্রে পড়বে, আরেক দিকে যেতে যেতে সময় লাগবে, আবার দুর্বল হয়ে যাবে। আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী, এই জন্য আল্লাহ গোটা দুনিয়ার মাঝখানে হাঁটে পাঠাইছেন। কেন? হেদায়েতের নূর যেন সমান তালে চারদিকে ছড়ায়। কথা বুঝতে থাকেন। আরেকটা উদাহরণ শোনেন। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা আব্দুল গফফার রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নি আপনারা? আরেকটা চেয়ার হাজির রেখে হুজুর আসলে বসায় দিই। আব্দুল গফফার রহমাতুল্লাহ আলাইহি একটা গল্প শোনাইছেন। আমি গল্পটা শোনাই, আমার মূল পয়েন্টে যাব। সেটা হচ্ছে, ইন্ডিয়া গেছেন ওনারা কয়েকজন আলেম, সকালে নাস্তা দিছে গরম টাটকা শুকনা খিচুড়ি। পোলাপান ভালো করে শোন, কি দিছেন? গরম টাটকা শুকনা খিচুড়ি, মাঝখানে ঘি। গরমের তাপে ঘি গলে গেছে। আচ্ছা, এটা বোঝার জন্য আরেকটা কথা বুঝেন। মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোথায়? আবিসিনিয়া কোথায়? আজকের দুনিয়ায় লোহিত সাগরের পশ্চিম পার, ইথিওপিয়া, এরিত্রিয়া। ওই যে কয়েকদিন ব্রিক্সের সদস্য হয়েছে ইথিওপিয়া, সেই ইথিওপিয়া নবীযুগের হাবশা পশ্চিমে। তো পশ্চিম দিকে যে মাওনা বসছেন, উনি করছেন কি, হঠাৎ করে ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকায়, ঘি তো গইলা তেল হয়ে গেছে গরমে, ঘিয়ের মধ্যে আঙ্গুলটা, ঘিরে বানাইছে ইসলাম, ওই যে মাঝখানে ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে টান দেয় আর কয়, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। আমি সব ঘি ছুটছে ওনার দিকে। পূর্ব দিকে যে মাওলানা বর্ষা খাইছে ঘি, তো হাবশাওয়ালা খাইলে। উনি দেরি না করে আঙ্গুলটা ঢুকায় নিজের দিকে টান দেয় আর কয়, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে হাবশার দিকে আর কোন দিকে?
আব্দুল গাফফার সাহেবকে কারবারটা দেখছো, ঘি তো হাফসাওয়ালার মদিনাওয়ালা খাই নেব। তা আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি হাতাগিরে বইটা ঘিটারে পুরা খিচুড়িতে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়ায় গেছে। এরে দোস্ত, আল্লাহ আমার নবীকে ওই হাটে পাঠানোর কারণে আমি আর তুমি সময় মতো ঘিয়ের ভাগ পাইছি। এই জন্যই বলি, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। সেই সময় মতো সাহাবীদের হাত ধরে যেই দেশের ইসলাম আসছে, এই ইসলাম নিশ্চিহ্ন করার চক্রান্ত যদি কেউ করে, কসম আল্লাহ, সে নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ, ইসলাম নিশ্চিহ্ন হবে না। এইবার শোনেন, এতক্ষণ এই চিল্লাইলাম কেন, আসল কথাই তো বলা হয় নাই। যুবক, তোমরা সতর্ক হও। পিঠা হুজুরও খাবে না, আমিও বুড়ো হয়ে গেছি, আমার বেশি পিঠাইব না, নিয়া মজা পাইব না। বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। উত্তরবঙ্গ পার্বত্য অঞ্চল, অনেকে বিশ্বাস করতে চাইবেন আমরা মাঠের মানুষ,